এ যেন হেমিলিনের বাঁশিওয়ালা। ঝালকাঠির নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর আগমন ঘিরে সৃষ্টি হয় জনতার স্রোত। কয়েকদিন ধরেই তার আসার খবর ছড়িয়ে পড়ছিল শহর থেকে গ্রাম পর্যন্ত। সেই খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মুখে মুখে। 12ই অক্টোবর সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দল বেঁধে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। সকাল 10টার মধ্যে নলছিটি পরিণত হয় জনতার স্রোতে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইলেন ভুট্টো শহর জুড়ে মিছিল সহকারে বিএনপির ৩১ দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন। ইলেন ভুট্টো শুধু একজন রাজনৈতিক নয়, তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক আবেগের নাম। কারণ তার প্রয়াত স্বামী সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো ছিলেন নলছিটি রাজাপুর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার অকাল মৃত্যুর পর রাজনীতির ভার নিজের কাঁধে তুলে নেন ইলেন ভুট্টো। ২০০১ সালে বিএনপির থেকে মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আমি গর্বিত, আমি অহংকারিত। আমি যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, ঝালকাঠি নলছিটি, তখন সাধারণ মানুষরা বলে ভুট্টো সাহেব খুব ভালো মানুষ ছিল, ভুট্টো সাহেব উন্নয়ন করেছে। এই জন্য আমি গর্ববোধ করি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ভুট্টো সাহেবের অকাল মৃত্যুতে তার আলোর ছায়া আপনাদের মধ্যে আমি পেয়েছি এবং ইনশাআল্লাহ আপনাদের মধ্যে থাকতে চাই এবং আপনাদের উন্নয়নমূলক কাজ এখনো বাকি আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সেই কাজটা শেষ করব। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুল কবির রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির মোল্লা এবং সুবিদপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মুন্সিব সহ অন্যান্যরা। আমি অহংকারিত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।